হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে ঘোষলি কবিরা মিডিয়া চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজ আমরা একটি ব্যবসায়ের প্রচণ্ড ক্ষতি হয়, দেখব যে তার ক্ষতির কারণ কি, তাকে কেউ কোনো কালো জাদু করেছে কিনা সেই জিনিসটা জানার জন্যই আমরা আজ এখানে একটি আসন দিয়েছি। দেখি শাকিল ভাই, আমার ডানে আছে শাকিল, বামে মিরাজুল, ক্যামেরা আছে জাহাঙ্গীর। আমরা এখন আসনে কাজ শুরু করি। শাকিল ভাই সবাইকে সালাম জানাই। যেহেতু কোনো কিছু দিন হাজির করতে হলে একটি মানব সন্তান দরকার, সেই কারণে আমি একজনকে ডাকিলাম এখানে। সিরাজুল সাহেব, তুমি আসনকে সম্মান জানা, সেখানে বস। যে করবে পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ, আমি সকল দিকে তাকে বন্দি করে আসলে কার্যক্রম শুরু করি। আমাকে কেন রাখেছিস? তুই নরেশ দাদার ব্যবসার কেন ক্ষতি করিস? তোর নাম কি? তোকে বলবো কে? হ্যাঁ, তুই কে? আমি কে? টাকা আমার দিকে টাকা বল, তুই কোথায় থাকিস? নাম কি বল? তুই কে বলে? তোকে হ্যাঁ, তোকে ভালো করে বলতিস বলে।
নাম বল দুষ্টামি করিস না। তোরা মানব জাতি খুব খারাপ। একজনের ভালো আর একজন দেখতে পারিস না। তার নাম বলে, তোর গোত্র কি বলে? কিসের বলবো না, বলবো না, কিসের গোত্র? বলবো না, তুই বলবো না। খুব তো বদমাস। কবিরাজ, ওটা কি ভাবছিস? বল বল, তোর নাম কি বল? বলে বলে তোর নাম কি বল? কবু কবু। আর গোত্রের নাম শুনবো? বলে তোর গোত্রের নাম কি? আমার গোত্রের নাম ইব্রিদ। খুব তো শয়তান তুই। খুব মারাত্মক রে কবিরাজ, হ্যাঁ, খুব মারাত্মক। খুব মারাত্মক মানে? কত ইবলিস দিন আমার সাথে তাই তুই জানিস? হ্যাঁ, এটা কি দেখছো? এটা কি দেখছো? ওটা কি? হ্যাঁ? ওটা কি? এখনো ভালো বলতে গেছি, তুই নাম বল। তোর নাম কি? আমার নাম, হ্যাঁ, আমার নাম শুনবো? ক। আমার নাম, আমার নাম গাফার। তুই তুই নরেশ দাদার ব্যবসা বাণিজ্য ক্ষতি করিস কি জন্য ক? না কোন উদ্দেশ্যে আসছিস ক? তোরা মানব জাতি একজন হয়ে আরেকজনের ক্ষতি করতে চাস। তোর মানব জাতির জন্যই আমার কোনো দোষ নাই। শুনে বলে বলে কি হয়েছে বল। তোর মানব জাতি হ্যাঁ, কি করছে বলে তাদের বল। কালো জাদু কে রে? করেছে যাতে আমি ওর ক্ষতি করতে পারি সব সময়। এতে আমার কোনো দোষ নাই, কোনো দোষ নয়। কিভাবে ক্ষতি করিস তুই? ক, কিভাবে ক্ষতি করিস ক? ক। ক্ষতি শিয়াকে কালো জাদুর বান মারেছে। কালো জাদুর বান মারছে কি? এই, ক ভাই ভাই দ্বন্দ্ব বাধা দিচ্ছ না তো? এই মিথ্যা কথা ক। না হ্যাঁ, না, কে মারছে কালো জাদুর বান ক? তোরে মানব জাতি এমন একটা জাতি জানিস তুই, যে নিজের ভাই হয় আরেক ভাইকে তোরা ক্ষতি করিস। তার বলে তুই আর ধন সম্পদ কাই নেব? হ্যাঁ, আমার কোনো দোষ নাই। শুনে ক কিভাবে ক্ষতি করিস আর ক। ক আমি যখন সুযোগ পাই তখন তুই ক্ষতি করি। কিভাবে তুই সুযোগ পাই? হ্যাঁ? যখন তুই আমার কালো জাদুর বান মারে আখেরি ভাবে, ঠিক তখন আমি ঠিক থাকতে পারি না। সেই সময় আমি খেপদি হয়ে যাই, সেই সময় মানুষের ক্ষতি করি। মিথ্যে কথা করছো তুই? না তুই মিথ্যে কথা করছো? না হ্যাঁ, না, সত্যি কথা ক, সত্যি কথা ক। হ্যাঁ, তোর তো বিশ্বাস হইল আর কবিরাজ। না না, ক, সত্যি কথা ক। সত্যি করছি তার কবিরাজ। তার এত অঢল সম্পত্তি তুই সব কাড়ি নিচ্ছ নাকি এই অন্য ভাবে নষ্ট হচ্ছে? তুই ক কিভাবে এই কালো জাদু করছে, কে করছে তাই ক। ক। তোরে তোরে কোরআন আছে, সেই কোরআনটাকে
একবারে কালো কুফরি দ্বারা আমাকে বান মারেছে, আমি ঠিক থাকতে পারি না। কবিরাজ টাকা চলে যান, ফিল করছি। চলি তো যাবো, চলে যা। টাকাই দিয়ে টাকা, এদিকে টাকা। হ্যাঁ কি কইস তুই, কি কইস? তুই তুই কি এই যে কালো জাদু করছে, তুই কি তার নাম করতে পারবো? হ্যাঁ কই বা না বই, হ্যাঁ? তোর কি? ক এখনো ক, এমন টাকা ক। চক্কর, তুই কে? ক ক লাগবে। এখনো ক, ক বলছিস ক, ক কবিরাজ, ক। তুই ভাই ভাইয়ের গন্ডগোল বানা দিতে পারিস তো, মিথ্যা কথা করছিস তুই। কবিরাজ, তোর মতন কত কবিরাজ আইছে গেছে রে, কিচ্ছু করতে পারে না। তা তুই তো তুচ্ছ একটা, মানে তোর তোর তুই একটা তুচ্ছ। এই পয়সা তুই শিখতে পারবো না, মা একটা পয়সা শিখতে পারবো না। দেখবো দেখবো দেখবো। হ্যাঁ ক, কিভাবে ক্ষতি করছ আর কি জন্যই বা ক্ষতি করিস ক। গুরুজি, বেয়াদব বেয়াদব আপনার সোজাসুজি বলবে না, এতে কঠিন কঠিন শাস্তি দিতে হবে। বল, আর না হলে কঠিন শাস্তি দেবো কোন। তুই কি শাস্তি দেবো? হ্যাঁ, তোর এর আগে কত কবিরাজ আইলো গেল, কিচ্ছু করতে পারে না আমার, কিচ্ছু করতে পারে না। আর তুই তো কি এই কবিরাজ দেখতে পাই কাজ তুই দেখছো কি এটা ওটি? ধুতরা, কি ওরে এটা দেখি? ধুতরা জিন জাতির চরম শত্রু একটা গাছ। এর আগে কত হ্যাঁ? কবিরাজ, এর আগে কত কবিরাজ আইছে গেছে, কত দেবো দেবো কি শাস্তি দেবো ক, গেছে। হাদিস ক ক, কব নাই ক। ক, এই গণিত দিনত বাইকে দেখ, তোর অবস্থা কি দেখ, বাইকে দেখ বাড়া এখন তিন বাড়া, বাইক তোর বলে হইতে। খুব ক্ষমতা, বাইরে বাইক হচ্ছে তোর বলে খুব ক্ষমতা, বাড়া তুই বাড়া, বাড়া করি আয় তো, তোর কত ক্ষমতা। হ্যাঁ বাড়া তুই বাড়া, হ্যাঁ তুই বাড়া। কঠিন শাস্তি দেবো, তুমি ধরবে, তাছাড়া নাম বললাম সহজে। কবিরাজ, এই কবিরাজ সাইডে আখ, সাইডে আগে ছাড় দাও, ছাড় দাও, এখন এমনি বলবি না, বাপ বাপ করে বলবি না, কি জন্য ক্ষতি করেছে, কি কেউ আর কুকুরি জাদু করেছে, সব কথা বলবি ও। ক ক এখন ক, দাদা না করলে কিন্তু একটা কঠিন শাস্তি দেবো। করছে তোমার আপন ভাই সুকুমার দাস এই ক্ষতিটা কালো জাদু দ্বারা মন তো করাইছে, এতে আমার কোনো হাত নাই। ও যখন কালো মন তো করে, তখন আমি ঠিক থাকতে পারি না, কালো আমার করতে পারত। কালো কালো জাদু কি নরেশ দাদার উপরই করে? হ্যাঁ ওর ধন সম্পদের অনেক লোক, ওর ধন সম্পদ তোকে কি নেওয়ার লাগে অনেক চেষ্টা করেছি, পারে নাই, কিন্তু আমার দ্বারাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তোকে কি খাতে দিয়েছে, তার জন্য তুই হলে পরে ক্ষতি করতেছ?
হ্যাঁ? আমাকে অনেক কিছু খেতে দেয়, কিন্তু ওর ছায় যদি কত কুপুরি করে, তুই কুপুরি কথা তো ও আর সারা দিস কি জানে সারা দিস ক? আমার লাভ আছে, হ্যাঁ কি লাভ? আমার লাভ আছে। কি লাভ ক? ও আমার যা চাই তাই খাতে দেয়, তুই কি আমার পারবো দিতে? আমি তো কিছু খাতে দিতে পারবো না। আমি কোনোদিন যাবো না। তোর এই ধন সম্পত্তি ও যাতে একটু পর্যন্ত আর নষ্ট না হয়, তোর সম্পূর্ণ তুই চলে দেওয়া লাগবে। কি করছো ক? আর তোর কথা দেওয়া লাগবে যে আমি ওর উপর থেকে আর কোনো রকম ক্ষতি করবো না। কি করছো ক? আমি আমি কুবো কুবো ক? আর কুবো কুবো ক? ক? বার্তা কোনো ক্ষমতা নেই রে সুকুমার। যা করায় আমাকে করায়। সত্যি কথা ক, সত্যি কথা ক, তুই করছি, সত্যি ক, সত্যি ক, কি করছি, সত্যি কয়তে না হলে দেখছো করছি ঠুরে। এই বোতলে কি আছে জানি? সত্যি ক। ও আমার অনেক লাভ সব দেখায়, তাই আমি ওর কাজ করতে বাধ্য হই। এতে আমার একটা দোষ নাই, সহ্য কবিরাজ। হাতিম, এ তো সত্যি কথা করছে না। এর শাস্তি দিতে হবে, কঠিন শাস্তি। সুকুমারের পড়ায় 100 বিঘি জমি, 6-7টা পুকুর ছিল, সম্পূর্ণ কিছু মানে লসের দিকে চলে গেছে। এই পুকুরি জাদু করেছে, এখন যে ব্যক্তি করেছে তার এর মুক্তি নির্বাহী করা লাগবে। এ আর 109টা পুকুর আছে কবিরাজ। 109টা পুকুর আছিল। আমি সব জানি তথ্য, তুই কিচ্ছু জানিস না। তুই এত সম্পত্তি ওর ধ্বংস করে দিলি, হ্যাঁ? আমি যা চাই আমাকে তাই দেয়। কিভাবে দেয় তো? তো ক লাগবি, কব না শাস্তি দেবো ক? শুনে কবিরাজ, ক। আমাকে একদিন ছাই দে। তুই বারা চলে যা, তোর তো সারাই রয়েছে। আমাকে অনেক কষ্ট দিস কবিরাজ, হ্যাঁ ছাই দে। তোর আগে মেলা কবিরাজ আছে, কিন্তু তোর মতন খারাপ কবিরাজ আসে নাই। শুনে তুই অনেক খারাপ, অনেক কষ্ট দিস কবিরাজ। এই দে আমার গাছ থেকে পানি মারাচ্ছে কবিরাজ, পানি বাড়াচ্ছে এর আগে তো আজ পর্যন্ত কেউ আমার গাছ থেকে পানি বাই করতে পারে নাই। তো তো কঠিন শাস্তি, পানি বাই করতেছ তো কঠিন শাস্তি না দিলে তুই সত্যি কথা কবুল না। তুই কয় এই উঠিস না। ক কবু নাই ক ক। আচ্ছা শালা খুব জাউরা দেখতেছি, এত জাউরা আমি আমার জীবনে পাইনি। মারিক গোত্রের খারাপ দেখছি, কিন্তু এত খারাপ দেখি। আমার কথা উত্তর দেখ। কি করবো তুই ক? নাহলে তো বোতলে পুড়িয়ে একবার আমি 7 সমুদ্র 13 নদী ছড়াবে। বোতলে পড়িস না, তোর সৎ মানতে হবে, রাজি আছে ক তুই। হ্যাঁ আমার প্রথম সত্য, প্রথম সত্য ক। নরেশ দাদার আর কোনো সম্পত্তি যাতে নষ্ট না হয়। তোর দ্বারা যে নষ্ট হচ্ছে তুই নিজেই বলতেছিস, বুঝতে পারছো? তোর কথা দেওয়া লাগবে। কি কথা? অন্য তোদের কেউ কুপুরি কালাম করে, আবার আতাল ঘাতাল করে রে। ক তুই ক, শুনতেছি আমি। ক অন্য তোদের কেউ ওর ক্ষতি করতে চেষ্টা করে, তার ওর বাধা সৃষ্টি করা লাগবে তোর। তুই কি করছো ক? আমি যা চাই, সে আমার সহানুভূতি হয়েছে। এর আগে যদি হতো তাহলে তো সে তার সম্পত্তি নষ্ট হয় না। কিন্তু আমার একটা সত্য আছে। তো কিভাবে কালো জাদু করলো সেই ঘটনাটা তুই খুলি বল। কি কি লিখছে, কিভাবে করেছে সে জিনিসটা কর। অনেক জিনিস লেছে আমার কাছ থেকে, আমাকে ব্যবহার করি আর সব সম্পত্তি শেষ করে দিয়েছে।
আমি ওর সব সম্পত্তি ফিরিয়ে দেবো আবার। 109 টাকা করছিল ও দিনে আর মাত্র আর 4টি পুকুর আছে রে কবিরাজ। ওই সাইড পুকুরে কত বড় জানিস? জানি আমি। ওই সাইড পুকুর যেন মন আল্লাহ সব ফিরিয়ে দিবি। আল্লাহ ইচ্ছা করলে সব পারে, দিতেও পারে। ক করতে পারি। হ্যাঁ আমাকে এখান থেকে আমার কাছ থেকে একবার চিরজীবনের জন্য মাফ করে দিতে পারবো। হ্যাঁ ও আমি তো কথা দিচ্ছি একবারে তো চিরজীবনের জন্য মাফ করে দেবো রে, একবারে মুক্তি করে দেবো। তো তোকার জীবনে ডাক্তার হলে আমি সেই কাজ করে দেবো। পারবো? হ্যাঁ কোন হলে কিন্তু একবার কঠিন শাস্তি তোকে একবারে বুঝলে করে ফেলাবো। আমি কব শুনে ও শাকিল এখন তো খুব মিথ্যে কথা কয়। আমি আমি প্রচুরভাবে ফলো করতেছি। পারবেন না গুরুজি? অনেক মিথ্যে কথা কইছি, কিন্তু তুই যখন আমাক প্রস্তুতি দিয়েছো যে এখান থেকে বাড়ি করিলি একবারে মন্দির করে তিনি ছাড়া দেবো, আমরা সত্যি করছি। তোকে সব করে দেবো। ক ক ক দেরি করিস না, ক করছে কিন্তু আমার একটা শর্ত আছে। আমি অনেকদিন যাব অনেক কিছু খাওয়া দাওয়া করছি, কিন্তু কিন্তু কি ক আমার একটা ছোট্ট তুই আবদার রাখা লাগবে তোর। রাখার মতো হলে রাখবো, আর না হলে কোনো আবদার রাখতে পারবো না। আমি বেশি বড় আবদার করবো, রাখার মতো হলে রাখবো। রাখার মতোই করবো। তুই নিজেই কইছু 109টা পুকুরের ভিতর তুই 105টা তার ধ্বংস করে দিছু। তাও চিন্তা কর, আমি কত কিছু খাইছি, কত কিছু ব্যবহার করছে আমাকে দিয়ে, আর তোর একটা ছোট্ট জিনিস চাবো ওই যদি না দিতে পারিস। আমি তো কইছি দেওয়ার মতো হলে দেবার, না হলে তো কিছু দিতে পারবো না। সূর্য রাখার যতটুকু পানি ভরে অতটুকু দিতে পারবো না, যদি আমার সাধ্যের বাইরে হয়। সারা জীবন খায়া খায়ার রক্ত প্রমাণ অনেক পেশা, কিন্তু একটা ছোট্ট মাত্র আবদার, লাল খাসি দেবো আমাক, যেটুকুই পারবো এটুকুই দেবো। লাল খাসি পাওয়া যায় না? হ্যাঁ, লাল খাসি পাওয়া যায় না। না না আমি লাল খাসি দিতে পারবো না। আমার তো শেষ আশা, না এটুকু আমি আমি তো কইছি তুমি চা। এটা সম্ভবের ভাই, আমি লাল খাসি তো দিতে পারবো না। লাল খাসি দিতে পারবো না। আমি কি করছো ক না আমার ক ছোট্ট একটা আবদার করছি, কবি না আমি লাল খাসি দিতে পারবো না। একুশ সব মানিক নরেশ দাদা একবারে ধ্বংস হয়ে গেছে, তোর তো বুঝতে হবে। আমার অনেক কষ্ট হচ্ছে, কবি উপায় কর, উপায় করে কবি, তোর জন্য আমি হালকা চিনি সালাতের ব্যবস্থা করে দিতে পারি। উপায় কর। কি সিনছিলে কাগজ তুমি, হ্যাঁ কি সিনছিল না? এই সামান্য এই পায়েস আদি মসজিদে দেওয়া। আরে কবি ছোট্ট আবদার রাখ, আমার রাখে না না সম্ভব না। সারা জীবন নয় দাঁড়াবি, হুকুম পালেছি। তুই আর একবার ভাবি চিন্তি বল। ও খুব খুব নিশ্চয় হয়ে গেছে, আমার উপর বড় ভরসা করি আমাকে ডাকিছে, আমি তার ভরসাটা সমাধান করতে চাই। তুই একটু ছোট্ট আর একবার ভাবি চিন্তি কর। ছোট্ট একটা আবদার করতে কবি মানে কাম কথা, আমার তোর বন্ধ হয়ে যাচ্ছে কবি। তুই যত তাড়াতাড়ি করবো তোকে মুক্তি করে দেবো। মানে কবি গুরুজি বেশি সময় লেন না গুরুজি, ওকে শাস্তি না দিলেও সহজে কত শিকার হবে না। শিকার হবে না। কখন নয় ক হ্যাঁ তুই যা করবো তাই করবো, তাই করবো, ক তাই করবো। ছোট্ট আবদার করবো কইছি না, তোর আবদার পূরণ করবো। আমি দেবো তো, ঠিক আছে। সিলি থাকার সাথে কি দেবো তুই? আমি তো বলেছি লাল গাভীর দুধ দিয়ে পায়েসটা দিয়ে মসজিদে দেবো, সবাই মনোজাত করি খাবি। আমার এইটুক আমি দিতে পারবো। তোর তো বলেছি যে তুই ছোট কিছু চাস, তুই কেন খাসি চাস? কি জন্য খাসি চাস ক?
আমার অনেক দিনের শখ এটা পূরণ করলি না। না, পূরণ করা সম্ভব না। তার এত বিশাল ধন সম্পদ থাকলে পারে তো ঠিকই পূরণ করলো না সে ব্যক্তি। নিশ্চয়ই হয়ে গেছে, সে নিশ্চয় হয়ে গেছে একবারে। এতটুকু করা তার সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে গুরুজি। যা পারিস তুই তাই কর, তার তাই কর। তোর পরে দায়িত্ব যা, সারা জীবন আমি বোধ খাইছি। যা তুই যা পারিস তাই দে। তাহলে আমার এখন একটা কথা শোন, ক আমি তোকে মুক্ত করে দেবো, ক হ্যাঁ তুই তার কোনো রকম ক্ষতি করবো না, না কোনো রকম ক্ষতি করবো না। আর তুই চলে যাবো কোথায় জানিস? যাবো হ্যাঁ, যাবো। তুই যমুনা সেতুর ওই পাশে চলে যাবো, যে চর আছে না, যমুনা সেতুর ওই পাশে যে চর আছে, ওই যে বড় একটা হ্যাঁ বড় চর আছে, কাশির চর, ওটা কাশির চর না? হ্যাঁ বড় বড়। ওই কাশির চরে চলে যাবো। আমার সত্য কোনো মানুষের ক্ষতি করা যাবে না, কোনো নৌকা ডুবে নিয়ে যাবি না। তুই রাজি? রাজি রাজি। বাই কর, রাজি হচ্ছে? বাই কর, আমি ওকে বাই করে দিচ্ছি, বাই কর, মুক্তি করে দিচ্ছি। বাই করে। ও পরি যাবি তো, ও পরি যাবি তখন ঘুরবে, ওর সাংঘাতিক সমস্যা হচ্ছে। বাই কর, বাই কর, বাই কর, বাই কর, বাই কর। ধরো জুল ভাই, জুল ভাই, জুল ভাই, জুল ভাই, ঠিক আছেন তো? ঠিক আছেন? বের করো, বের করো, বের করো, একটু হাঁটো, একটু হাঁটো, একটু হাঁটো। হ্যাঁ, পানি পান করতে হলে ভালো হতো। ক্লান্ত হয়ে গেছে। অনেক দখল করে গুরুজি। কি হয়েছে? আমি ওকে রেখে। ঠিক আছেন ভাই? ঠিক আছে। শাকিল, এই শুধু বের করো, আমি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। হ্যালো ভিউয়ার্স, যারা এই আসনটি দেখলেন, একে নরেশ দাদা 7টি পানির নিচে কুচি করে কেটে তাকে কালো জাদু করেছিল। এমন একটা জিন, মারিফ গোত্রের জিন দ্বারা বশীভূত করেছিল। শুধু সেই ব্যক্তি লাভের আশায় কোনো কিছু জিনিস কিনতে গেছে, ধরেন রসুন, আজ তার লোভ দেখাইছে সামনের বছর 10,000 টাকা মন হবে, ও যা কিনেছে পরের বছর যা ওই রসুনটা 2,000 টাকা মন হয়েছে। এইভাবে ওই জিন লোভ দেখাইছে, তার মস্তিষ্ক নষ্ট করে দিছে লোভের কারণে। এই এক পর্যায়ে সে এটা ওরা করতে করতে সে নিশ্চয় হয়ে যায়। দাদা আসলে যখন যাই কিনছে তাতে সে লস খাইছে, 10 নেমে যাচ্ছে। এখন সে অবশেষে আমার শরণাপন্ন হয়েছে। আমি যে কালো জাদু করেছিল, আমি সমস্যার সমাধান করেছি। সে কথা দিছে যে থাকবে না, আর আমি তার প্রতিশ্রুতি দিছি যে লাল গাভীর দুধ দিয়ে চিনি দিয়ে মসজিদে দেবো। সামনে শুক্রবারে আল্লাহ যদি বাঁচা রাখে, দাদাকে বলে একটা মিলাদ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।